আমার নাম গৌরব। আমি আমার অফিসের বন্ধুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়েও কথা বলছিলাম কি আমাকে 7 দিনের ছুটি চাই। কিন্তু কি জানি ছুটি দিবে না আমার বন্ধু বলে উঠল। আমিও ছুটি নিয়েছিলাম, কিন্তু আমাকে ছুটি দেয় না। আমরা কোথায় বলছিলাম, তারপরে আমি ঘর পালালাম। আমি শুয়েছিলাম, হঠাৎ মোবাইলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। মোবাইলটা উঠিয়ে কথা বলতে ওই দিক দিয়ে আমার অফিসের একটা ছেলে বলল, তুমি যে 7 দিনের ছুটির জন্য লেটার দিয়েছিলে, তোমার 7 দিনের ছুটি দিয়ে দিয়েছে। আমি আমার বউকে তুলতে লাগলাম, ওঠো ওঠো না। আমার বউ উঠে বলল, কেন এত সকালে চিৎকার চেঁচামেচি শুরু করেছো? একটু শুতেও দিবে না? আমি যে 7 দিনের ছুটি নিয়েছিলাম আমাকে 7 দিনের ছুটি দিয়ে দিয়েছে। সত্যি 7 দিনের ছুটি দিয়ে দিয়েছে? তাহলে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? আমরা কোথায় বেশি দূর ঘুরতে যাচ্ছি না, আমরা আজকে ঘুরতে যাব। এই কথাটা শুনে আমার বউ প্যাকিং করতে লাগলো। তারপরে আমি বললাম, ঘুরতে তো যাব, কিন্তু কিসে করে? তখন আমার বউ বলল, চিন্তা করো না, আমি গাড়িওয়ালাকে বলে দিয়েছি, সে রাস্তাতে আসতেই হবে। জলদি করে বাইরে চলো। আমরা বাইরে দাঁড়িয়ে ছিলুম, হঠাৎ কেউ আমাদের সামনে আসতে লাগলো। ওই তার কেউ না, আমার বন্ধু ছিল। আমার বন্ধু জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? আমরা বললাম, ঘুরতে যাচ্ছি। বন্ধু বলল, এত গরমে কোথায় ঘুরতে যাচ্ছ? আমি বললাম, কি আমাকে অফিসের ছুটি হয়েছে, এই জন্যে আমি যাচ্ছি ঘুরতে। বন্ধু চলে গেল আর গাড়িওয়ালা আসলো না। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলুম। আমি সুমিকে বললাম, গাড়িওয়ালা তো আসছে না, আজকে কি যাওয়া হবে না? সুমি কিছু বলল না। হঠাৎ একটা লোক দাঁড়িয়ে আছে আমাদের কাছে আসলো, বলল, গাড়িতে করে যাবে? আমরা বললাম, তুমি কি করে জানলে? লোকটা বলল, আমি তোমাদের। তারপরে আমরা এই গাড়িতেই যেতে লাগলাম। বাইরের দিকে দেখতে দেখতে আমাদের নিচ চলে আসলো। তারপরে আমরা এর গাড়িতে উঠে গেলাম, কিন্তু আমি গাড়িতে ওঠার আগে বলছিলাম, জানিনি শুনিনি কি করে আর গাড়িতে উঠে যাব, যদি আমাদেরকে অন্য জায়গায় নিয়ে চলে যায়। তখন আমার বউ বলল, এত ভাবনা, এই গাড়িতেই চলো, না হলে আর গাড়ি পাবে না। আমি গাড়িতে উঠে বসতে বসতে নেট চলে আসলো। উঠে দেখছি নাকি গাড়ি একটা জায়গায় থেমে আছে। আমি সুমিকে বললাম, গাড়ি থেমে কেনে আছে? তুমি উঠে বলল, চলে এসেছে। আমি বললাম, আছিনি এখনো। সুমি বলল, তাহলে কেন তুললে? আমি বললাম, লোকটাকে দেখতে পাচ্ছি না। তখনই লোকটা আসলো, এসে বলল, আমি তোমাদের জন্য বাড়ি দেখতে গেইলাম। আজকে গাড়িটা খারাপ হয়ে গেছে, এখানে থেকে যান। আমি বললাম, থেকে তো যাব, কিন্তু খাবার দাবার কোথা দিয়ে পাবো? লোকটা বলল, ওই নিয়ে টেনশন করেন না, আমি খাবার ঠিক দিয়ে দেব। আমি গাড়ি দিয়ে নেমে দেখলাম একটা জায়গা যেখানে শুধু গ্রাম। আমরা একটা ঘরে জেগে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর একটা আওয়াজ আসলো, বাইরে বেরিয়ে দেখলাম নাকি একটা মহিলা হাতে খাবার দাঁড়িয়ে আছে। আমি শুনলাম কি আমাদের গ্রাম। মেয়েটা তারপরে আমাকে একটা আংটি দিল, বলল, এটা তোমার। আপনাকে কে বলল কি আমরা এখানে এসেছি? মেয়েটা কিচ্ছু বলল না, কিন্তু মেয়েটা বলল সাবধানে থাকবে, আর রাতে বাইরে বেরাবে না, আর যদি কিছু হয় তবে একদম রাতে বাইরে বেরাবে না। মেয়েটা তারপরে আমাকে একটা আংটি দিল, বলল, এটা তোমার কাছেই রাখো। আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা আওয়াজের চোখ খুলল। আমি দেখলাম নাকি তুমি বসে আছে। আমি সুমিকে বললাম, বসে কেন আছো? সুমি বলল, বাইরে দিয়ে কিছু একটা আওয়াজ আসছে না, মনে হচ্ছে এখানে আদিবাসীরা থাকে যারা রাত্রেবেলা গান বাজনা নিয়ে বেড়ায়। আমি বললাম, বাইরে যেতে হবে না। তারপরে আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর উঠে দেখলাম কি তুমি নেই। আমি সুমিকে খুঁজলাম, আমাকে ওই মেয়েটার কথা মনে পড়ল যে বলছিল বাইরে একদম বেরাবে না। আমি সুমিকে খুঁজতে খুঁজতে গেলাম, যে দেখলাম নাকি তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছে অনেকগুলো লোক, কিন্তু ওইগুলো লোক নয়, ওইগুলো শত শত কঙ্কাল। আমি ভয় পেয়ে গেলাম। তারপরে আমি ওই মেয়েটার কথা মনে পড়ল যে বলছিল যদি কিছু বিপদ হয় অঙ্কিতা করে লিবে। আমি আংটিটা পরে নিলাম। যেই পড়লাম অনেক জোরসে হাওয়া দিতে লাগলো আর সব কঙ্কালগুলো চলে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার চোখ খুলল, তোর সামনে তুমি দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি এখানে কি করছি? আমরা যে ঘুরতে গেলাম, আমি এখানে কি করে আসলাম? সুমি বলল, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমরা কোথায় ঘুরতে যাই না, আমি বাড়িতেই আছি, আর দেখো কে এসেছে।
আমি বললাম কে এসেছে দেখি, আমি যেই দেখলাম নাকি ওইটা হলো ওই মেয়েটা, কিন্তু তুমি বলল ওইটা ওর ইতিহাসের মেম। আমি বললাম না, আমি তাকে স্বপ্নতে দেখেছি। আর আমরা স্বপ্নতে ঘুরতেও গেলাম। তাকে জিজ্ঞেস করো সে কি যেখানে আদিবাসীদের খেলা দেখানোর ওখানে থাকে, সুমির ম্যাম বলল। হ্যাঁ আমি তো ওখানেই থাকি, কিন্তু তুমি কি করে জানলে? আমি কিচ্ছু বললাম না, কিন্তু আমি বললাম তুমি যেখানে থাকো আমাদেরকে কি ওখানে নিয়ে যেতে পারো? সোমের ম্যাম বলল আজকে তো নিয়ে যেতে পারি না, কিন্তু কালকে নিয়ে যেতে পারি। আমি অফিস চলে গেলাম। অফিসে যেও ভাবতে লাগলাম কি এগুলো যদি স্বপ্ন হয় তাহলে সময়ের ম্যাম কথা দিয়ে আসলো। তারপরে আমার মনে পড়ল ওই আংটির কথাটা। আমি অফিস দিয়ে জলদি ছুটি নিয়ে বাড়ি আসলাম। বাড়িতে আসতে আসতে আমাকে একটা লোককে দেখতে পেলাম। ওই লোকটা আর কেউ নয়, ওই ড্রাইভারটা। আমি চেস করলাম ওই লোকটাকে, তুমি কি ড্রাইভার? লোকটা বলল, না আমি ড্রাইভার নয়, আমার একটা দোকান আছে, আমি এখানে এমনি এসেছি। আমি বললাম কিন্তু আমি এই লোকটাকে তো স্বপ্নতে দেখেছি। আমি আর কিছু বললাম না, আমি চলে আসলাম। আমি বাড়িতে এসে সুমিকে বললাম আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নতে সবাইকে দেখেছি, যাদেরকে যাদেরকে দেখেছি ওরা ওরা আমার চোখের সামনে দেখেছি। যেমন কি আজকে সকাল বেলা তোমার ম্যামকে, আর আজকে অফিস দিয়ে ফেরার সময় ওই ড্রাইভার। তাকে তুমি কিছু বলল না, শুধু বলল কালকে যাবে তখন দেখে লিবে। আমি সকাল বেলা সুমির মেয়ে মাসুল এসে বলল চলো ওখানে। যেতে যেতে রাত হয়ে গেল, যে দেখলাম নাকি পুরো সিন তো সে মামা স্বপ্নের মতন। আমি ভাবলাম আমি সফলতায় আবার দেখছি, কিন্তু স্বপ্নের ভূতগুলো কোথায় গেল? আমি ওই জায়গাতে যাওয়ার ভাবলাম, কিন্তু ওখানে তো কিছুই নেই। আমি আর কিচ্ছু ভেবে পেলাম না। তারপরে আমাকে মনে পড়ল ওই আংটির কথা। তো ওই আংটি দাও তো হতে পারে তার কাছে। আর একটা কথা, আমি স্বপ্নতে যেমনই দেখেছিলাম সবাই অমনি জামা কাপড় পরে এসেছে। আমি ভাবিছিলাম হয়তো তুমি বলল কি ভাবছো? আমি বললাম আর কিচ্ছু ভাবছি না। আমি সুমির ম্যানের কাছে গেলাম। আমি বললাম কি তোমার কাছে কোন এমনি একটা আংটি আছে যেটা কি তুমি এখন করো না? তুমি ম্যাম বলল আমার কাছে আগে একটা আংটি ছিল, কিন্তু ওইটা আমি এখন কোথায় দেখেছি মনে নেই, আমি খুঁজে দেখছি। আংটিটা দেখালো, আংটিটা পুরো ওরকমই ছিল। সব জিনিস যদি এরকম হয় তাহলে ভুলগুলো কোথায় গেল? আমি ভাবছিলাম হঠাৎ সুমির দাগ আছে লোক তুমি চিৎকার করলো, বলল কি এখানে একটা বুড়ো লোক আসছে। এসে বলল কি তোরা এখানে কি করছিস, বাড়ি যাবি না? আমি ভাবলাম বাড়ি, আর এই বুড়ো লোকটাকে রুমের ম্যাম এসে বলল এইটা একটা পাগল। আমি আর কিছু বললাম না, কিন্তু পাগল লোকটা বলল আমিও স্বপ্নতে এরকমই দেখেছিলাম তোকে, যেই স্বপ্নটা এসেছে। আমি আর কিছু বললাম না। সুমির ম্যাম পাগল তাকে হাঁপিয়ে দিল। আমি সুমির ম্যামকে বললাম আমরা বাড়ি যাচ্ছি, আমরা আর এখানে থাকতে পারবো না, আমরা বাড়ি চলে এসেছি। আর আমি শুধু ওই তাকে স্বপ্ন ভেবে ছেড়ে দিলাম।